দর্শক, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রতন ইসলাম। রতন, জামায়াত ইসলামের আমিরকে এর আগমনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আছে আর কি কি হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ সুমন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নওগাঁর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তিনি হেলিকপ্টার যোগে আসবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই জনসভা স্থলে এসে পৌঁছবেন বলে এখানকার স্থানীয় নেতারা জানিয়েছেন। আপনাকে আগে জানিয়ে রাখি যে ডক্টর শফিকুর রহমান এর আগমন দ্বিতীয় দফায়, এর আগে উনি একবার রোকন সম্মেলনে এসেছিলেন নওগাঁয়। এটা তার দ্বিতীয় সফর। এই সফর নির্বাচনী জনসভা। জামাতের 6 জন প্রার্থীকে পরিচয় করে দিবেন এবং এখানকার নওগাঁ জেলার উন্নয়ন এবং নওগাঁর বিষয়ে উনি স্থানীয় প্রার্থীদের মাধ্যমে জনগণের প্রতি নানা প্রতিশ্রুতি এবং কি কি পরিকল্পনা আছে সেই বাস্তবায়ন করবেন বলে উনি ওনার পক্ষ থেকে এখানকার নেতারা জানিয়েছেন। আপনাকে আগে জানিয়ে রাখি যে নওগাঁয় ওনার আগমন উপলক্ষে একটা স্বাস্থ্যরব উৎসবের আমেজ বিরাজ করছে, বিশেষ করে মহিলা মহলে। এখানকার জনসভা সকাল 9টার মধ্যেই জনসভা স্থল কানে কানে পূর্ণ হয়ে গেছে এটিএম মাঠ, এবং এর অর্ধেক অংশই আপনি একটু দেখতে পাবেন যে অর্ধেক অংশই নারীতে ভর্তি হয়ে আছে। নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং সর্বশেষ এখানকার যে নেতারা যে বক্তব্য রাখতেছেন, সেই বক্তব্যগুলো যে তারা ন্যায় এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে রূপরেখা, সেই রূপরেখা ওনারা প্রচার করছেন। এবং এটাই আগামী 12 তারিখের নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে জামাত ইসলামের সকল প্রার্থীকে ভোট দিলে তারা সারা দেশে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন বলে জানাচ্ছেন তারা। আপনি আমার কাছে ওনার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি এখনই এসে পৌঁছেননি, আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। উনি পৌঁছলেন ওনার সর্বশেষ যে খবরটা। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রতন ইসলাম, জানাচ্ছিলেন জামায়াত ইসলামের আমির এর জনসভা স্থল থেকে সবশেষ অবস্থা।